নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। সকলকে আরও একবার স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফে। সবাইকে শুভ সন্ধ্যা। যদিও এখন সন্ধ্যা নেই, প্রায় রাত বেজে গেছে 9টার কাছাকাছি। রাতের আধারের কলকাতা শহর 29শে অক্টোবর। বেশ কয়েকদিনের পুরনো ভিডিও। এই যে আমরা এখন চলেছি কলকাতার পথে। এই যে হাওড়ার ব্রিজ, এটা নিয়ে আমার সেকেন্ড টাইম এই ব্রিজের সঙ্গে দেখা। আগে পড়েছি ইতিহাসের পাতায়, আর স্বচক্ষে দেখা হলো এই নিয়ে দ্বিতীয়বার। প্রথম যেবার দেখেছিলাম খুব উৎসাহ ছিল মনের মধ্যে, যে ছবির পাতাতে যে হাওড়ার ব্রিজকে দেখতাম সেটাকে আজ স্বচক্ষে দেখব। তো এবার বলি কেন আজ আমরা হাওড়াতে এসেছি। আমার দাদা আসছে মধ্যপ্রদেশ থেকে, ওই জন্য দাদাকে স্টেশনে নিতে এসেছি। দাদার এখন আসার কথা ছিল না, ও প্রতিবার মার্চ মাসে বাড়ি আসে, কিন্তু কিছু অসুবিধার কারণে এবার এই সময়টাতে বাড়িতে এলো। তো দাদাকে নিতে যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। আর দাদা যেবারই আসে আমি নিতে আসি। এবার এসছি আমার মেজদা আমি। তো চলুন, এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনের এই পাখাগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে। দেখে মনে হয় একদম নড়ছে না জানি, কিন্তু নিচটাতে বসলে বোঝা যায় যে কতটা জোরে হাওয়া হচ্ছে। প্রথম যেবার দেখেছিলাম বেশ খানিকক্ষণ তাকিয়েছিলাম পাখাগুলোর দিকে। এখন এই যে বাজে রাত প্রায় 12টার কাছাকাছি। এখন ট্রেনটি ঢুকছে শক্তিপুঞ্জ। ট্রেনটা আসছে আর আমাদের চোখ দুটো শুধু খুঁজছে আমাদের আপনজনকে, অর্থাৎ আমার দাদাকে। এই যে ট্রেনটা পুরোপুরিভাবে এখন থেমেছে। এখনো পর্যন্ত দাদার দেখা পাইনি। ও দাদা, মেজদাদা দেখতে পেয়েছে। এই যে দাদা আগে আগে হাঁটছে আর আমি পেছনে পেছনে। তো এই যে এই বগিটাতে আছে আমার দাদা। চলুন আপনাদের সঙ্গেও আজ পরিচয় করাই। এটা হচ্ছে আমার ছোটদা। তো দাদা তো বাড়িতে থাকে না, এই যে দাদা বাড়িতে এসছে, মেজদা ব্যাগগুলো লাবাচ্ছে ট্রেন থেকে। ব্যাস, ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। যাবার পথেও আরও একবার দেখছি ব্রিজটাকে। ওখানে কিছুক্ষণ দেরি হয়েছিল। দাদা তো ঠিক মতন ট্রেনে খাওয়া দাওয়া হয় না, আমরা যেহেতু বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিলাম, দাদা খেয়েছে। এখন আমরা এই বেরিয়েছি। তো এই ভিডিওটা ছিল তারপরের দিন সকালবেলার। ওখান থেকে যেহেতু রাত আমাদের হয়ে গিয়েছিল 2টো, তো বাড়ি আসতে আসতে একেবারে ভোর হয়ে গিয়েছিল। যেহেতু পুজোর সময় ছিল, রাস্তাতে প্রচুর পরিমাণ জ্যাম ছিল। দাদা যে যে জিনিসগুলো নিয়ে এসছে, আয়ুষ এই যে সেগুলোকে একে একে বার করছে। দাদা আসার সময়ই অনেক কিছু সঙ্গে করে নিয়ে আসে। তো এবারও নিয়ে এসেছে সেই রকমই। আয়ুষ এই যে এখানে বার করছে, আর আমিও একটু করে ভিডিও করেছি। তো চলুন এবার বলা যাক দাদা কি কি নিয়ে আসলো। এই যে এখানে আছে নিভিয়া বডি লোশন, খেজুর, একটা জ্যাম, কিছু 2টো সস, আর কিছু সাবান। আসলে সাবান আমরা বাড়ি থেকে খুব কমই কেনা হয়। দাদা আসার সময় একেবারে ব্যাগ ভর্তি করে ওখান থেকে নিয়ে আসে। আর এই যে নিয়ে এসছে এই খেজুরগুলো। আগে তো কেউ তেমন বাইরে থাকতো না, তাই এই খেজুরগুলো খাওয়া হতো না। এখন এখানেও পাওয়া যায়, কিন্তু এই খেজুরগুলো আমি প্রথম খেয়েছিলাম আমার জামাইবাবু যখন দুবাইতে থাকতো তখন। খেজুর যে এরকম হয় সেটা আমি জানতাম না।
তখন ফার্স্ট নিয়ে এসেছিল, সেখান থেকেই খেয়েছিলাম। আর এখন তো দাদা নিয়ে আসে, আর আমাদের এখানেও অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই যে বাচ্চাদের জন্য নিয়ে এসেছিল কিছু ক্যাডবেরি বিস্কুট। আয়ুষ এই যে এখানে এগুলোকে ঢেলেছে, আর আমি যেহেতু ক্যামেরা করছিলাম তাই দেখাচ্ছিল। তো এই যে এই জিনিসগুলো দাদা নিয়ে এসেছে। আর এই কাজু বাদাম কিশমিশ এগুলো ওখান থেকেই নিয়ে আসে। বালাজির এই কাজু বাদামটা খুবই ভালো হয়। তো এই যে আমন এখন বিস্কুট খাচ্ছে, তখন তো আমন আসেনি, খুব সকাল ছিল, এখন এই যে খাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি এতটুকুই ছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি কোনো নতুন বন্ধু আজকের ভিডিওটি দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে আবারও কোনো অন্য ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।